নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। আগে অনেকবারই বলেছি, ভুলে যাওয়া আর হঠাৎ মনে পড়ে যাওয়া এক ধরনের রোগ, অসুস্থতা। যদি ডিটেলে জানতে চান তাহলে গজনী সিনেমাটা দেখে নিতে পারেন। অবশ্য ওটা ছাড়াও বহু হিন্দি সিনেমার শেষে যেভাবে ভিলেনের ধাক্কায় মাটিতে পড়ে নিরূপা রায়ের জ্ঞান চলে যেত, ক্লাইম্যাক্সে আবার সেই ভিলেন, সেই রকমই ধাক্কা এবং গিলি গিলি হোকাস ফোকাস, নিরূপা রায়ের জ্ঞান ফিরে আসা। ফিরে আসার পরের ডায়লগ হলো, উসে ছোড়না মত, वो तेरे बाप का कातिल है। ব্যাস, দেখ দমাদম, দেখ দমাদম। 19 বছর 25 বছর পরে মার ছেলের জড়িয়ে ধরার ওপর নেমে আসতো এন্ড স্ক্রোল, চরিত্রলিপি। এই গল্প এরকম ভাবেই মেলাতে হয়, না হলে গল্প শেষ হবার কোনো চান্সই নেই। কারণ একমাত্র মাই তো ভিলেনকে বাবাকে গুলি করে মারতে দেখেছে। ছেলে তো তখন আরেক ছোট ভিলেন মেশো, কি কাকার সঙ্গে আইসক্রিম খেতে গেছে। এদিকে মায়ের স্মৃতি গায়েব। গল্পে স্মৃতি না ফিরে এলে প্রযোজক মাঠে বসবে। তাই স্মৃতি ফিরে আসা লেটেস্ট গজনীতেও তাই। আমাদের সমাজ জীবন তার ব্যতিক্রম নয়। বই নিয়ে গেছে 3 মাস, উচ্চবাচ্য নেই। আপনি যেদিন রেগে মেগে বাড়িতে হানা দিলেন, সেদিন ব্যালকনি থেকে আপনাকে দেখেই শর্ট টার্ম মেমোরি ফিরে এলো। ইরে, তোর বইটা না সেই কবে থেকে। কিছু মনে করিস না রে, কাজের চাপে, ইত্যাদি ইত্যাদি। টাকা পয়সার ক্ষেত্রে তো মেমোরি ফিরেই আসতে চায় না, পাতলি গালি দিয়ে কেটে পড়ে। টাকা, বই, জামা, ব্যাগ, মায়ের জুতো পর্যন্ত এই শর্ট টার্ম মেমোরির শিকার। এবং রাজনীতিতে তো অহরহ, প্রায় সুইচ টিপে মেমোরি আসে এবং সুইচ টিপলেই লক্ষ্মী ছেলের মতো চলে যায়। জীবন গিয়েছে চলে 20 বছরের পারের মতো। সোনালি চিলের মতো স্মৃতি সময় সুযোগ বুঝে উড়ে যায়, উবে যায়। আবার কোনো এক পরম লগনে তা ঝরাত করে ফিরে আসে। আজ সেই স্মৃতি ফিরে আসা মানে রাজনৈতিক স্মৃতির আসা যাওয়া নিয়ে 2-4 কথা। এই স্মৃতি আসার ব্যাপারটা আলোচনা করার আগে স্বপন কুমারের ওই কি থেকে কি হইয়া যায়টাও মাথায় রাখতে হবে। তা না হলে খেই হারিয়ে যাবে। তা না হলে ধাক্কা খেয়ে জলে পড়া কানন পরের 5 বছর চুপ থাকার পর হঠাৎ নিজের সম্মান নিয়ে এতটা সংবেদনশীল কেন হয়ে পড়েছিলেন সেটা বোঝা যাবে না। সুইমিং পুলের উদ্বোধন, বিশিষ্ট অতিথি, প্রেস, সবার সামনে আলতো ধাক্কা এবং শহরের মহানাগরিক জলে হাবুডুবু, কিন্তু মুখে প্রায় স্বাভাবিক হাসি, নো হার্ট ফিলিংস, নো অপমান, ইত্যাদি ইত্যাদি। কলকাতা শহরের প্রথম নাগরিকের সম্মান, কার এত সাহস, কে কাড়বে? কিন্তু অজান্তে কাড়িয়াছিল। সেই সম্মানহীনতা 2020-তে কার্বাঙ্কল ফোঁড়ার মতো গজিয়ে উঠেছিল। হয় এমন হয়, হঠাৎই স্মৃতি ফিরে আসে। দিলুদা বলেছিলেন শোভন বৈশাখী তো ডাল ভাতের মতো গোসা করেছিলেন, তারপর গলাগলি হয়ে গেছে দিলীপ ঘোষের সঙ্গে, তারপর আবার বিচ্ছেদ। এখন কোন পর্যায়ে আছে তা জানাও নেই কারণ। কিন্তু অপমান, সে কি কোথাও লুকাইয়া আছে? সময় সুযোগ বুঝে তা কি আবার বের হবে? 2024-এর শেষে বা 2025-এ হতে পারে। সুযোগ সুবিধে বরকরার থাকলে নাও বের হতে পারে। সবটাই তো ওই কি হইতে কি হইয়া যায়, তাই না? ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। তরুণ শুভেন্দু অধিকারী বিজেপি যে সাম্প্রদায়িক সেকুলার ভারতবর্ষে যে তার ঠাঁই হওয়াটা উচিত নয় সে বিষয়ে তিনি ইয়া বক্তিমে করেছেন। তারপর কি হইতে কি হইয়া গেল সব ভুলে গেলেন। মনে পড়বে না মনে করছেন? প্রয়োজনে ঠিক মনে পড়ে যাবে যে বিজেপিতে আদতে এক সাম্প্রদায়িক দল মনে পড়তেই হবে। ধরুন শঙ্কুদেব পণ্ডা, পিসির কথা আর মনে নাই, পুরো গজনী এখন মোটা ভাইয়ের কথায় আছেন। 7-5 দাদা রুদ্রনীল মমতাকে মা বলিয়া ডাকিয়াছিলেন, এখন গজনী ডাইনি বলে থাকেন।
ধরুন অর্জুন সিং, এই সেদিনও কি মুখের ভাষা ছিল সেদিন। বিজেপির গুন্ডাদের বিরুদ্ধে একা অর্জুন, এখন ভুলে গেছেন। ওনার ভুলে যাওয়া, মনে পড়া স্পিড অনেক বেশি। হলদিয়ার মুখ্যমন্ত্রী লক্ষণ শেঠ কতবার যে কত কিছু ভুলে যাচ্ছেন, পারফেক্ট গজনি। এই ভোলেন, এই মনে পড়ে, কি থেকে যে কি হইয়া যায়, আরো কতজন। তা গবেষণা করে দেখলাম নির্বাচন আসার আগে এই স্মৃতি অনুভূতি ফিরে আসার ব্যাপারটা খুব কমন। এই সময় একসঙ্গে অনেকের জ্ঞান ফিরে আসে, অনুভূতি ফিরে আসে। অন্য সময় 24/7 রাজনৈতিক। নির্বাচন যত এগিয়ে আসে ততই অরাজনৈতিক কর্মসূচি বাড়তে থাকে। অরাজনৈতিক মানে ওই ধরুন বিজয়া সম্মেলনী, দোল, আবির মাখানো, মূর্তি, লাইব্রেরি, ক্লাবের নতুন গৃহ উদ্বোধন, এসব অরাজনৈতিক অনুষ্ঠানে যান, গিয়ে কত কথা বলে। ওই যে কি হইতে কি হইয়া গেল শুরুয়াতটা এখান থেকে। রাজনৈতিক নেতা তো নন, যেন বুদ্ধের প্রতিমূর্তি। ঠোঁটে হালকা হাসি, চোখ সামনে, মুখে নজরুল, রবীন্দ্রনাথ, পিছনে অনুগামী। ইয়েস, তারা তখন দলীয় কর্মী নন, একেবারেই নন। তারা তখন অনুগামী। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। 4.5 বছর মন্ত্রী, কাউন্সিলর, জেলা পরিষদ, মেন্টর, ইত্যাদি ইত্যাদি। হুশ করে স্করপিও চেপে 8 গাড়ির কনভয়, হা হু হুটার বাজছে, জনগণের হাহুতাশ যেন। দলীয় কর্মীরা গাঁদা ফুলের পাপড়ি ছড়াচ্ছেন, গাঁদা ফুলের মালা, দলের হাইকমান্ডের গণকীর্তন। প্রতি 2 লাইনে একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার কথা মনে করিয়ে দেওয়া, দলীয় কর্মীদের এটা ওটা সেটার ব্যবস্থা করে দেওয়া। তারপর আবার হুটার বাজিয়ে ক্লাব, দোকান, রবীন্দ্র জয়ন্তী, হরিনাম সংকীর্তনের আসরে চলে যাও, নিরবিচ্ছিন্ন, প্রতিদিন। রাতে অন্য আসর, ইত্যাদি। কারোর সংস্কৃতি চর্চা। 4.5 বছর এই রুটিন ছিল ধরা বাঁধা। দলীয় সভা, দলীয় কর্মী, দলীয় ফ্ল্যাগ, দলীয় নেত্রী, এক দলময় জীবন যাকে বলে আর কি। কিন্তু নির্বাচন কাছে এলেই অনেকে গজনি, প্রতি মুহূর্তে হিসেব নিকেশ, কাছের, অত্যন্ত কাছের সাংবাদিককে বারবার জিজ্ঞাসা, কি খবর দিদি, কটা? রোজ রিপাবলিক থেকে এনডিটিভি, কলকাতা টিভিও খুলে বোঝার চেষ্টা, হাওয়া কোন দিকে বয়, খরবায়ু নাকি মৃদুমন্দ বায়ু, সিট থাকিবে, ন্যাপলা বাগাবে না তো, যদি বাগিয়ে নেয় সিট থাকিল, জিতিলাম, মন্ত্রিত্ব থাকিবে। ব্লাড প্রেশার পেঁয়াজ আর পেট্রোলের দামের সঙ্গে পাল্লা দিতে থাকে। বারবার চোখ চলে যায় হুটারের দিকে, মন হুহু করতে থাকে এবং ক্যালকুলেশন করে হঠাৎ গজনি। সম্মান কই, সম্মান কই, আত্মসম্মান। একজন অনুগামী দাদার এই আকুলতা দেখে শুনে পাশ থেকে বলে, ওই যে সম্মান বা আত্মসম্মান, খালি তার টাইটেলটা বলো না দাদা, টেনে হিচড়ে নিয়ে আসবো। তুমি ডাকছো, সে আসছে না, ছেনো, চল তো। তারা তো জানে না দাদা এখন গজনি, শর্ট টার্ম মেমোরি। প্রথম কাজ দলীয় কর্মীদের, যাদের এটা ওটা সেটার ব্যবস্থা করেছিলেন, তাদেরকে দলীয় কর্মী থেকে অনুগামী বানিয়ে ফেলা। তারা আর দলের কর্মী নন, তারা এখন দাদার অনুগামী। তারপর নেত্রীর নাম নেওয়া বন্ধ, অনুপ্রেরণা বোকঞ্চিরিয়ায়। দাদা তো তখন গজনি, সমানে খুঁজে যাচ্ছেন সম্মান আর আত্মসম্মান। কিন্তু এই 2 যমজ ভাই কোথায় লুকিয়ে আছে তা জানা নেই। আমরা কিন্তু জানি ওনার দলীয় কার্যালয়ে সে 2 ভাই নেই, এটা শিওর। অন্য কোনো দলের কার্যালয়ে হয়তো লুকিয়ে আছে। সেই নেতার সম্মান আর আত্মসম্মানকে খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে দামে দরে, আলাপে আলোচনায় কি পেলাম, কি দিলাম, ডেবিট ক্রেডিটের হিসেব মিলিয়ে নিতে পারলেই সম্মান আর আত্মসম্মান পেয়ে যাবে।
এবার সাংবাদিকদের মুখোমুখি এক অন্য স্বরূপ। আগে যা যা বলেছিলেন করেছিলেন সব লং টার্ম মেমোরি লস। ভাগ শুভেন্দু ভাগ, ভাগ মুকুল ভাগ, তখন স্মৃতির অতল জলে হারিয়ে গেছে। নরেন্দ্র মোদী জি কি প্রেরণা, অমিত শাহ জি কি পথ নির্দেশ, নড্ডা জি কি নেতৃত্ব মে তিনি এক অন্য পুরুষ। তিনি নন। বলছি বাকি কথা বিরতির পর, সঙ্গে থাকুন। ওদিকে এটা ওটা সেটা পাওয়া অনুগামীরা ঝান্ডা বদলে আবার দলীয় কর্মী, কেবল দল বদলে গেছে। সম্মান আর আত্মসম্মান ধাপার মাঠে আবর্জনার সঙ্গে খেলে বেড়াচ্ছে। ঘাস ফুল থেকে কমল ফুল, হাত থেকে ঘাস ফুল, কাস্তে হাতুড়ি থেকে কমল, কমল থেকে ঘাস ফুল। এভরিথিং ইজ পসিবল, সব সম্ভব, কেবল দরকার ভুলতে পারা। এক নির্বাচনী সভার শেষে দলীয় কার্যালয়ে হাজির ছিল রিঙ্কু নস্কর, মথুরাপুর থেকে সিপিএম প্রার্থী। আটপৌরে চেহারা, মুড়ি চপ এসেছে। সারাদিনের পর এটুকুই দলের কর্মীরা গান গাইছেন। সাথীদের খুনে রাঙা পথে দেখো, হায়না আর আনাগোনা, হলফ করে বলছি এই গানটাই তারা গাইছিলেন। তিনি গজনী, হাতে গেরুয়া ঝান্ডা। জনগণতান্ত্রিক বিপ্লব থেকে রাম মন্দিরে যাত্রা। নির্বাচন এলো, আসছে। তার হঠাৎ মনে পড়ল এ দলে থেকে কাজ করা যায় না। অনুগামীদের নিয়ে শটান, যে দলে কাজ করা যায় সে দলে চলে গেলেন। তার মানে এই যে সভায় সভায় দল, তার আদর্শ, তার নীতি, তার কর্মসূচি, তার নেতা নেত্রীর ওপর আস্থা, এসব কিচ্ছু না, কোনো মানেই নেই। আমরা আম জনতা এই নাটক আর কতদিন সহ্য করব? এই নেতা নামক এক অত্যন্ত ধান্দাবাজ নীতিহীন মানুষটা সম্মান পাচ্ছি না, আত্মসম্মান নেই দলে। এ দলে থেকে মানুষের কাজ করতে পারছি না মতো ডাহা মিথ্যে কথা বলে 4.5 বছর ধরে দলের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার পর দল ছেড়ে অন্য দলে যাবেন। আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব, কারণ আম আদমির ওই সম্মান আর আত্মসম্মান কবেই খোয়া গেছে। আম আদমির মেমোরি, তার স্মৃতিশক্তি গজনীর চেয়েও কম। তা না হলে যে শুভেন্দুকে শুনতে হয়েছে ভাগ শুভেন্দু ভাগ, তার টাকা নেবার ভিডিও দেখানো হয়েছিল তো ওই মুরলীধর লেনের দপ্তরে। সেই শুভেন্দুই আজ বিজেপির অন্যতম নেতা। যারা আজ হঠাৎ সম্মান বা আত্মসম্মান বলে ভাষণ দিচ্ছেন, তারা কিসের জন্য এসব করছেন আমরা কি জানি না? হঠাৎ ভুলে যাওয়া বা মনে পড়ে যাওয়া, শর্ট টার্ম মেমোরি লসওয়ালা এইসব নীতিহীন মানুষদের উপর নজর রাখুন। কারণ শীত কেটে গরমকালও এসে গেছে সুপর্ণা, নির্বাচনও এসে গেছে। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।